আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আজকে আমি আমার রান্নাঘরে চলে আসছি। বেগুন আর শুটকি দিয়ে আমি এখন রান্না করব। আমি পেঁয়াজ দিয়ে দিচ্ছি। পেঁয়াজটা একটু হালকা বাদা হবে, যেহেতু শুটকি দিয়ে বেগুন দিয়ে রান্না করব। এখন আমি রসুন বাটা দিয়ে দিচ্ছি, একটু বেশি করে দিয়েছি। এখন এটাকে একটু কষিয়ে নিব। যারা যারা আমাকে ভালোবাসেন এবং আমার রান্না দেখেন বা পছন্দ করেন, তাদেরকে আমার আন্তরিক ভালোবাসা ও শুভেচ্ছা। আমি হাজার ব্যস্ততার মাঝেও একটু সামান্য রান্না করতেছি। তো তোমার বাচ্চাদেরকে আমার স্কুলে নিয়ে যেতে হবে, শর্টকাট একটা রান্না করে দিচ্ছি। স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি। এখন মরিচের গুঁড়ো দিয়ে দিব। আমি একটু বেশি দিব, কেননা শুটকি দিয়ে বেগুন দিয়ে রান্না করতেছি, ভাজা ভাজা করে রান্না করব। একে একে সব মশলা দিয়ে দিচ্ছি। তারপরে হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি, হলুদের গুঁড়ো। এখন একটু নাড়িয়ে নেব। এটা একটু কষিয়ে নিব, নেওয়ার পরে আমি সবজিটা দিয়ে দেব। এই ধরনের খাবার কার পছন্দ আমাকে কমেন্ট করবেন। একটু কষিয়ে নিচ্ছি। দেখতে পাচ্ছেন আমার মশলা কষিয়ে আসছে, তেল উঠে গেছে অলরেডি। আমি এখন শুটকিগুলি দিয়ে দিচ্ছি। আর একটু কষিয়ে দেখেন আমার শুটকি কষিয়ে আসছে। আমি এখন বেগুন দিয়ে দিব। দেখতে খুব সুন্দর হয়েছে লোভনীয় রান্না আমার। আমি চেষ্টা করতেছি আপনাদের মনের মতো রান্না করার জন্য। বেগুন দিয়ে দিলাম। দেখেন আমার বেগুনটা খুব সুন্দর একটা কালার আসছে। বন্ধুরা, আমার রান্না শেষ। দেখুন কি সুন্দর কালার হয়েছে। এভাবে আপনারা রান্না করবেন, দেখবেন অনেক মজা লাগবে। আমি একটু পানি দিই নাই, ঢাকনা দিয়ে দিয়ে রান্না করেছি। আজকের মতো আমি আমার রান্না শেষ করলাম। আসসালামু আলাইকুম। আপনারা আমার পাশে থাকবেন।